কেমন আছি? সাউন্ড নাই তো? সবাই কেমন আছি? আলহামদুলিল্লাহ। একটু বলতে চাই যে আছোই যদি ভালো তবে মুখটি কেন কালো, বলো হেসে ভালোবেসে আছি ভালো, ভালো আছি। কেমন আছি? আলহামদুলিল্লাহ। সৃষ্টিকর্তা যেন তার সৃষ্টির সমস্ত সৃষ্টকর্ম দিয়েই সৃষ্টি করেছে এই মানব জাতিকে। সেই মানুষের ভিতর থেকে চমৎকার উদ্যমী পরিশ্রমী কিছু মানুষ আজকে এখানে একত্রিত হয়েছেন, যারা আব্দুল্লাহ এপি ফিডের ডিলার হয়ে সারা বাংলাদেশ এবং স্পেশালি ময়মনসিংহে আপনাদের ব্যবসায়িক কার্যক্রম চালাচ্ছেন। আপনাদের সবাইকে জানাচ্ছি অন্তঃস্থ থেকে অভিনন্দন, শুভেচ্ছা। আমি মোহাম্মদ হানিফ হোসেন, আমি রয়েছি এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের মার্কেটিং এর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে। সেই সাথে এপি ফিডের সাথে অতপ্রতভাবে জড়িয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ, কারণ এই প্রতিষ্ঠানের যে স্বত্বাধিকারী, এই প্রতিষ্ঠানের যে মালিক, এই প্রতিষ্ঠানের যে উদ্যোক্তা, এই প্রতিষ্ঠানের যে কর্ণধার আমাদের সামনে উপবিষ্ট রয়েছেন, তার অ্যাটিটিউড, তার বিহেভিয়ার এবং মোরালিটি, বিজনেসের নৈতিকতা, তার মূল টার্গেট হলো যে না, আমরা কোয়ালিটি প্রোডাক্ট দিতে চাই এবং ততটুকু প্রফিট করতে চাই যাহা মানুষকে কষ্ট দিবে না। এই সাইকোলজি, ইথিক্যাল এই নর্মস থেকে এই জিনিসটা আমাকে খুব টাচ করেছে। এই কারণেই ইউনিভার্সিটির চাকরির পাশাপাশি আমি চাই যে সমাজের মানুষের কল্যাণমূলক কিছু কাজে নিজেকে নিয়োজিত করতে চাই। তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সামনে অংশ করেছি এবং আপনাদের সামনে উপবিষ্ট হয়েছি। আপনাদের সাথে কিছু কথা বলবো, মূলত কথাগুলো বলতে চাই রিলেশনশিপ নিয়ে। কারণ রিলেশন ইজ এ ফ্যাক্ট। কারণ আপনি যার কাছে পণ্য বিক্রি করছেন, আপনি পণ্য বিক্রি করছেন কার কাছে? খামারির কাছে। খামারির সাথে যদি আপনার সম্পর্ক ভালো না হয়, মধুর না হয়, তাহলে একবার পারচেস করার পরে খামারি আপনার কাছ থেকে আর পণ্য কিনতে চাইবে না। হ্যাঁ, বিজনেস মানি আপস অ্যান্ড ডাউন, এটা থাকবে, কারণ বিজনেসে ওঠানামা থাকবে, কিন্তু তাই বলে আপনি হতাশ হওয়া যাবে না। ব্যবসায়ী যেমন যে কাপড়ের ব্যবসা করে, সে 12 মাস ব্যবসা করে না, সে ব্যবসা করে চারটা টাইম সে সেট করে। নাম্বার 1 হলো ঈদুল ফিতর, ঈদুল আজহা, পহেলা বৈশাখ, আর হলো গিয়ে পূজার সময়। এই 4টা টাইমে সে করে বিজনেস, আর বাকি টাইম সে শুধু সাস্টেইন করতে চায়, সার্ভাইভ করতে চায়। তো ব্যবসা মানে ওঠানামা করবে, আপস অ্যান্ড ডাউন থাকবে, কিন্তু হতাশ হওয়া যাবে না। কারণ বলছে যে 1000 মাইল স্টার্ট ফ্রম এ সিঙ্গেল স্টেপ, 1000 মাইলের যাত্রাও শুরু হয় একটি স্টেপ দিয়ে। আপনি শুরু করেন ইনশাআল্লাহ। ব্যবসায়ী সে সবসময় ব্যবসা একত্রিত স্মুথলি চলবে এমন কোনো কথা নাই। কারণ দক্ষ সমুদ্র বলছে যে শান্ত সমুদ্রে দক্ষ নাবিক হওয়া যায় না, দক্ষ নাবিক হতে হলে উত্তাল সমুদ্র পাড়ি দিতে হয়। ব্যবসায়ীকেও এরকম উত্তাল সমুদ্রের মতোই তার ব্যবসা ওঠানামা করবে, এটাই স্বাভাবিক। তো আপনারা যারা এখানে আজকে উপবিষ্ট হয়েছেন, আপনাদেরকে বলতে চাই যে আপনারা সবাই এপি ফিডের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং আপনারা সবাই কম বেশি এপি ফিডের মেম্বার। এপি ফিডের একটা ফ্যামিলি, এই ফ্যামিলিতে যেরকম কর্ণধার রয়েছে, আবার সদস্য রয়েছেন আপনারা। একটা ফ্যামিলিতে যেন মা থাকে, বাবা থাকে, সন্তান যদি কোনো ভুল করে মা বাবা সেগুলো শুধরে দেয়, ঠিক তেমনি যদি আপনাদের সাথে প্রতিষ্ঠানের কোনো মনোমালিন্য থাকে, আপনাদের সাথে প্রতিষ্ঠানের যদি কোনো চাওয়া থাকে, কোনো ডিমান্ড থাকে, আপনারা সরাসরি আজকে প্রতিষ্ঠানের কর্ণধারকে পেয়ে গেছেন। আপনাদের মনের কথাগুলো আজকে খুলে বলবেন, যত কথা রয়েছে সেগুলো খুলে বলতে পারবেন। আপনাদের চাওয়া কি, ডিমান্ড কি, কারণ আপনাদের ডিমান্ডগুলো যদি ফুলফিল করতে পারে তাহলে সম্পর্কটা আরো বেশি মধুর হবে। তো আমার বিশ্বাস আপনারা যারা এখানে রয়েছেন তারা সবাই আপনাদের মনের কথাগুলো, অনেক কথা, অনেক প্রশ্ন আপনাদের আছে, সেই প্রশ্নগুলো এতদিন কার কাছে বলতেন? আপনার কাছে, আমাদের প্রতিষ্ঠানের যে ডিস্ট্রিবিউটর, যে সেলসম্যান যেত তার কাছে বলতেন, আমাদের জিএম স্যারের কাছে বলতেন, কিন্তু আজকে আপনি সরাসরি মালিকের কাছে খুলে বলবেন আপনার কথাগুলো। তো সম্পর্ক আসলে ডিলাররা কি চায়, আপনাদের কিছু চাওয়া আছে, আমরা সেটা জানি। একজন ডিলারের বেশ কিছু জিনিস চাওয়া থাকে। সে কি চায়? সে চায় কোয়ালিটি প্রোডাক্ট চায়, সে চায় কি চমৎকার প্রাইসে পণ্যটা সে কিনতে চায়, সে চায় প্রপার সার্ভিস চায়। তো আপনাদের অনেকগুলো চাওয়া রয়েছে। এই চাওয়াগুলো কি কি চাওয়া রয়েছে আপনারা নোট আউট করবেন। এই চাওয়াগুলো আমাদের প্রতিষ্ঠানের কর্ণধারের কাছে আজকে আপনারা প্রশ্ন করবেন, আপনাদের জানা যত কোশ্চেন আছে সেগুলো করবেন। আমার বিশ্বাস ইনশাআল্লাহ সে চেষ্টা করবে আপনাদেরকে সন্তুষ্ট করার জন্য। কারণ আপনারা জানেন এপি ফিড ছোট্ট প্রতিষ্ঠান ছিল, আজকে দেখতে দেখতে অনেক বড় প্রতিষ্ঠান, এবং সামনে ইনশাআল্লাহ বাংলাদেশের বড় বড় কোম্পানির সাথে আল্লাহ চাইলে ইনশাআল্লাহ এটা কম্পিটিশনে চলে যাবে। তো
প্রতিষ্ঠান কেমন এটা বড় ফ্যাক্ট না, ফ্যাক্ট হলো আপনি বিজনেসম্যান, আপনার জায়গা থেকে আপনি কতটুকু নিবেন। কারণ আপনি যদি ভালো ব্যবসা করতে চান, আপনাকে যেটা দরকার হবে কোয়ালিটি প্রোডাক্ট দরকার, এবং আপনাকে কোয়ালিটি খামারিও দরকার। যে খামারি প্রতিনিয়ত কমপ্লেইন করে কিন্তু প্রোডাক্ট পারচেস করে অনেক কম, তাকে বাদ দিয়ে যে বেশি পারচেস করে আপনি তার দিকে ফোকাস করেন। যে কমপ্লেইন কম করে তার দিকে ফোকাস করেন। হ্যাঁ, কমপ্লেইন তো থাকবেই, বাট আপনাকে টেকনিক্যালি সেগুলো হ্যান্ডেল করতে হবে। তো ডিলারদের জন্য আপনারা ব্যবসা করার জন্য যেটা দরকার হয় সেটা হলো, ব্যবসার জন্য দরকার হয় উদ্যমতা, স্পিরিট দরকার হয়। তো গত 2024 সালে যে ব্যবসা করেছেন, যতটুকু সেল করেছেন, 2025 সালে তার চাইতে আরো বেশি করবেন ইনশাআল্লাহ। এমন একটা উদ্যমতা যেন আপনাদের মনের ভিতরে থাকে। তো আমি একটু বলতে চাই যে পবিত্র কোরআনে সূরা আরাফ রয়েছে, সূরাতুল আরাফ। আরাফ শব্দের অর্থ মধ্যবর্তী জায়গা অথবা উঁচু স্থান। এখানে তারাই থাকবে যারা জান্নাতেও যাবে না, জাহান্নামেও যাবে না। এখানে কিছু শ্রেণীর লোক থাকবে এবং তারা প্রচন্ড আফসোস করবে। তারা বলবে যে ইস, আর একটু যদি ভালো কাজ করতাম, একটা ভালো কাজ করলে জান্নাতে যেতে পারতাম, একটা ভালো কাজ করলে। তো এটা কেন এক্সাম্পল হিসেবে আমি টেনে নিয়ে এলাম, বিকজ অফ 2024 সালে যে পরিমাণ সেল করছেন, 2025 সালে তার চাইতে সেলটা বাড়ান। যেমন আরাফের ভিতরে একটি নেকির জন্য যেরকম হাহাকার করবে তখন, ঠিক তেমনি প্রতিদিন আপনার টার্গেট সেট আপ করেন যে প্রতিদিন একটু করে হইলো গত 2024-এর চাইতে আমি কি করব, সেলটা বাড়াবো। প্রতিদিন যদি আপনি 1 কেজি করেও বাড়ান, প্রতিদিন যদি 1 টন করেও বাড়ান, তাহলে আপনার কত সেল বাড়ে আপনি ক্যালকুলেশন করেন 1 বছরে। তার মানে কি অল্প অল্প করে সেলটা বাড়ানোর চেষ্টা করেন। এই কারণে আপনার যতটুকু সাপোর্ট দরকার এপিফিড সেটা দিবে ইনশাআল্লাহ। এবং এপিফিডের মূল টার্গেট হলো আমরা কোয়ালিটি প্রোডাক্ট দিতে চাই, কোয়ালিটি সার্ভিস দিতে চাই। আর এই কোয়ালিটি সার্ভিস দেওয়ার জন্য কোম্পানি বদ্ধপরিকর। তো আমাদের জায়গা থেকে আপনারা যাতে স্কিল হতে পারেন, আপনারা যারা আরো বেশি ডেডিকেটেড হতে পারেন, ভালো ব্যবসা করতে পারেন, এই কারণে আমরা ডিলারদের জন্য আমরা কিছু স্কিলের আয়োজন করতে যাচ্ছি সামনে। কারণ জানেন যে প্রতিটা অর্গানাইজেশন এখন চেঞ্জ হচ্ছে, প্রতিটা প্রতিষ্ঠানের তাদের বিজনেসের প্যাটার্ন, তাদের কোয়ালিটি, তাদের টেকনোলজি এগুলো চেঞ্জ হচ্ছে। তো সেই সাথে আপনাদেরকে তাল মিলাতে হবে। আগে যেভাবে ব্যবসা করছেন এখন ওইভাবে করবেন না, এটা না ভেবে ভাবেন যে আমি সময়ের সাথে তাল মিলাবো। একটা সময় মানুষ চিঠি দিয়ে ইনফরমেশন লেনদেন করতো, আর এখন সেই আমেরিকাতে যে থাকে তার সাথে আপনি কি করেন, 1 সেকেন্ডের ভিতরে তাকে দেখতে পান। তার মানে কি ইনফরমেশনের সাথে সাথে ব্যবসার প্যাটার্ন চেঞ্জ হচ্ছে। তো আপনারা নিজেদেরকে একটু আপডেট করতে হবে। এই কারণে আমাদের জায়গা থেকে যত প্রকার সাপোর্ট দরকার ইনশাআল্লাহ এপিফিড বদ্ধপরিকর আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। তো আমি শেষ পর্যায়ে বলতে চাই যে এপিফিড তার জায়গা থেকে এগিয়ে যাচ্ছে। আপনারা যারা ডিলার রয়েছেন আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের যত প্রকার চাওয়া রয়েছে, যত ডিমান্ড রয়েছে সেটা আজকে উত্থাপন করেন। আমাদের জায়গা থেকে সর্বোচ্চটুকু ইনশাআল্লাহ আমরা আপনাকে স্বতঃস্ফূর্তভাবে দেওয়ার জন্য চেষ্টা করব। তো উদ্যমতা থাকবে, স্পিরিট থাকবে। ব্যবসা মানি হলো আপস এন্ড ডাউন, এর ভিতরে আগাতে হবে। তো আপনাদের যত রিকোয়ারমেন্ট আছে সেগুলো ফুলফিল করার জন্য আমরা বদ্ধপরিকর। শেষ পর্যায়ে আমি বলতে চাই যে আবার আপনাদেরকে দেখা হবে আপনাদের সাথে ইনশাআল্লাহ। তো যে আগুনে জ্বলে পুড়ে হয় রে সবই কালো, সে আগুনের বুক থেকে জ্বালতে হবে আলো। কিছু কি আপনাদেরকে দেখি বোঝাতে পারিনি আজ হয়তো, এ দেখাই এপিফিডের ডিস্ট্রিবিউটরদের সাথে শেষ দেখা নয়তো, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।